নমস্কার বন্ধুরা, তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আমরা কিন্তু বেশ ভালোই আছি আর আজকে কিন্তু ভালো কিছু জানতে চলেছি, মানে দেখতে চলেছি, মানে যেটা এখন বিষয়টা আগে কখনো দেখেছি বলে একসেপ্ট করিনি, তাই না? এখন যেটা বেশি হাইলাইটেড ক্রিকেট এখন যা লেভেলে চলছে গাইস, আইসিসি ক্রিকেট গুলো যা লেভেলে চলছে খেলাটা, ফায়ার মানে জাস্ট মজা পেয়ে গেছি রিসেন্টলি। আর তার মধ্যে থেকে একটা কথাই বলি যে দেখো, ক্রিকেটারদের আমরা অনেক কম বেশি করে নাম জানি, কিন্তু তাদের গলায় গান কখনো শুনি, মানে আমি আই থিঙ্ক আমার কাছে অবাক কাণ্ড, মানে ওরাও গানটা গায়, মানে ক্রিকেট বাদ দিও। সত্যি কথা, মানে বাংলাদেশের কিছু ফেমাস আছে, আমাদের দেশে কিছু ফেমাস আছে, মানে ওয়ার্ল্ড বলতে পারো, ওগুলো কিন্তু আমাদের হাইলাইট, যেমন সাকিব আল হাসান, বাংলাদেশের টপ। সে রাজনীতি যেমন করুক না কেন, বাংলাদেশের যা খেলে ফায়ার একেবারে। এখন একটু ড্যামেজ চলছে, যাই না কেন ওয়ার্ল্ড আমাদের ইন্ডিয়াতে আছে, পাকিস্তান, ওয়ার্ল্ডে বলতে পারো যতগুলো ক্রিকেটার মানে যারা বেশি বেশি গান গেয়েছে, অ্যাকচুয়ালি মানে অরিজিনাল গান গেয়েছে কিনা সেটাও কত কথা। তো অবশ্যই জনপ্রিয় ক্রিকেটারদের কণ্ঠে গান, তো এর মধ্যে সাকিব রয়েছে, গেল রয়েছে, কোহলি রয়েছে, মাশরাফি রয়েছে। তো অবশ্যই দেখো হাইলাইটেড 4 জন তো আছে, এর মধ্যে আরো কারা কারা আছে সেটা তো দেখার দরকার। এবং মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। आजकल तेरे मेरे प्यार की चर्चे हर जुबान पर, मेरे वो हिंदी कायम होगी। সো হে গাইস, কি অবস্থা সকলের? আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ক্রিকেটারদের কণ্ঠে গান। আজকাল তেরে মেরে प्यार अपने मेहमान पर, अपने मेहमान ना जाने कोई আমরা তো এতদিন শুধু তাদের মাঠে খেলাটাই দেখছি, কিন্তু আজকে তাদের কণ্ঠে গান শোনার পর আপনারা বলবেন ওয়াও নাইস। এছাড়াও আমাদের আজকের ভিডিও লিস্টে রয়েছে সাকিব আল হাসান, মাশরাফি, বিরাট কোহলি এবং ক্রিস গেলের মতো জনপ্রিয় সব খেলোয়াড়দের খালি কণ্ঠে গান। এবং ভিডিওর শেষে এমন কিছু ক্রিকেটারদের কণ্ঠে গান রয়েছে যে গানগুলো শুনলে আপনারা বলবেন আই এম তো অবাক। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো প্রথমে আমরা গান শুনবো মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। তো মিরাজ একটি গান শোনাও। বলতে চে মনে ও এই গানটা খুব ভালো লাগে। কতটা তোমায় ভালোবাসি। বাহ, মিরাজের কাছে তো ইমরান মাহমুদ লোফেল। কি বলেন আপনারা? তুমি শুধু এই মনের আনাচে কানাচে। তো চলুন তার কণ্ঠে আরেকটি গান শুনিয়ে আসি। হ্যাঁ, মিরাজ যেমন মাঠ কাঁপাতে পারে তেমনি গানের মঞ্চ কাঁপাতে পারে। আর মিরাজ ভাই কি শুধু গানে গাইতে পারে, তার সাথে নুরা ফাতিহির মতো কোমর দুলানো ডান্সও করতে পারে। ও সবই পারে তো দেখছি। আবার কি ছিল ভাই? কি ডান্স! ওয়াও, ছেলেরা যেমন নাচে এরকম নাচে। ওয়াও ওয়াও, এই গানটা দেখি কি গান। এরপর আমরা ক্রিকেটার রুবেলের কণ্ঠে একটি চমৎকার গান শুনবো। ওয়াও, জেমসের থেকে কোনো দিক দিয়ে কম গায়নি সে, যথেষ্ট ভালো হয়েছে গানটি। যাই হোক, তারপর তারই কণ্ঠে আয়ুব বসু স্যারের সে তুমি গানটি শুনবো। মানে আমি আর কি বলবো, যা বলার আপনারাই বলুন। আর তাকে জাতীয় দলে কে কে মিস করেন তারা কমেন্টে জানাবেন। সো যাই হোক, তারপর আমরা বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে হ্যান্ডসাম খেলোয়াড় তাসকিন আহমেদের কণ্ঠে গান শুনবো। তো তাসকিন ভাই শুরু করেন।
যদিও সাউন্ডে একটু প্রবলেম হয়েছে, তবে তাসলিম ভাই বুঝতে একদম পারছি ফাটিয়ে না। দিয়েছে। কি ভাবছেন তার দম শুধু এ পর্যন্তই? না, আরো আছে। হ্যাঁ, সে এমনই উড়াদুরা ডান্সও করতে পারে। তো সব মিলিয়ে তাসকিন ভাইয়ের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। অনেক ভালো লেগেছে। অনেক তো হলো বাংলাদেশি খেলোয়াড়দের কণ্ঠে গান, এবার আমরা গান শুনবো বিদেশি খেলোয়াড়দের কণ্ঠে। প্রথমে আমরা গান শুনবো ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না। ऐसा देखा नहीं खूबसूरत कोई मुझसे नाराज नहीं जिंदगी है हैरान हूँ मैं। मुझसे नाराज हो तो हो जाओ। যদিও সে এখানে একটা গানও পুরোপুরি ভালোই গায়নি, লেগেছে। তবে এতটুকুতে আমার মতো অনেকে বুঝতে পারছেন তার কণ্ঠ অনেকটাই ভালো। এবং এগুলো ছাড়াও তার কণ্ঠে রয়েছে তু মিলি সব মিলা নামে একটি অফিসিয়াল গান। ওয়াও, আমি জানতাম না তো। যেটি প্রচার করেছে ইন্ডিয়ার জনপ্রিয় মিউজিক কোম্পানি জি সিরিজ গানটা first time মিউজিক শুনলাম। কোম্পানি। तू मेरी मैं तेरा। আর হ্যাঁ, সে যদি ক্রিকেটার না হতো তাহলে অবশ্যই সে সিঙ্গার হতো। সিঙ্গার হতো। मैं तेरा राजा এই গানটা मैं तुझसे ये যাই হোক গাইস, এরপর আমরা ভারতের আরেক ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার কণ্ঠে একটি হিপ হার্দিক হপ গান শুনবো। favorite। ওই গানটা हार्ट ब्लैक कोलावेरी डार्क डार्क হ্যাঁ, সে একটু হিপ হপ টাইপের থাকতে পছন্দ করে। এছাড়াও তিনি একটি অনুষ্ঠানে সানি লিওনের লাইলা মে লাইলা গানটি গেয়েছিল। লালা লালা। ওয়াও। আমার কাছে তার কণ্ঠে গানটি অনেকটাই ভালো লাগছে। এরপর রয়েছে ভারতের ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন MS ধোনির খালি কণ্ঠে কিছু গান। अपने मेहमान पर एक एहसान कर दे दुआएं तुझे उम्र भर के लिए दे दुआएं तुझे। তার এই গানগুলো শুনে অনেকে হয়তো বুঝতে পারছেন তার কণ্ঠ খুব একটা ভালো না, তবে তারা কণ্ঠ দিয়ে কি করবে? তাদের কাজ হচ্ছে মাঠে ভালো খেলা এবং এর বাইরে গানটাও তেমন আমাদেরকে ভালো ছিল না। বিনোদন দেওয়ার জন্য এসব গান টান গায় আর কি। এনিওয়ে, তারপর আমাদের লিস্টে রয়েছে বিরাট কোহলি। ভাই দেখি कयामत होगी आज रुसवा तेरी तेरी गलियों में मोहब्बत मोहब्बत। होगी। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে তার এই গানটি শুনে বুঝতে পারছেন তার কণ্ঠ কতটা সুন্দর। এগুলো ছাড়াও বিরাট কোহলি বিভিন্ন অনুষ্ঠানে অনেক গান গেয়েছে। হ্যাঁ বস, এটা আপনাকে মানতেই হবে। বিরাট যেমন মাঠে আগুন তেমনি খাটেও, ইয়ে মানে গানে আর কি। এরপর রয়েছে মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠে সারা কিছু গান। ও ভাই, কলিজাটা ক্যান্সার গান। গানটি যেমনই হোক সবাইকে গায়ে এভাবে কাঁটা দিয়ে একসাথে উঠলো দেখতে guys। পাবো না, এটা ভেবে খারাপ লাগতেছে। এই গানটা যাই হোক, শুনলেই কাঁটা ইমোশনাল দিয়ে হলে ওঠে। চলবে না, চলুন তাদের এই কণ্ঠে একটি উড়াদুরা গান শুনে আসি। ফুলের খেলা। ও ড্যান্স কি শাকিব হাসানের। বাবা তুমি পাগলের খেলা। সাকিব আল হাসান তো পাগল হয়ে গেছে সাকিবের guys। ডান্সটা দেখছেন। যাই হোক, এখানে আমরা পাঁচ জিও। পাগলের মেলা দেখলাম। তারপর আমরা দেখবো সাকিব আল হাসানের কণ্ঠে একটি গান। आजकल तेरे मेरे प्यार की चर्चे हर जुबान पर सबको मालूम सबको है मालूम और है और सबको सबको खबर हो खबर गई। हो गई। তো কেমন লাগলো তার কণ্ঠে এই গানটি? তো এরপর আমাদের লিস্টে রয়েছে ক্রিস গেলের কণ্ঠে বেশ কিছু গান। এই তো চলে এসেছে। and say, what's that? And it's the finger on the walkie with the camera top. And here's some girl who's looking, she beautiful. ভাই
আমি ইংরেজিতে দুর্বল, তাই গানটি কেমন হয়েছে সেটি বুঝতে আমিও পারলাম না। কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, sweet. হ্যাঁ, ক্রিস গেল হচ্ছে একজন বিনোদনমূলক মানুষ। সে যেমন মাঠে সবাইকে মাতিয়ে রাখতো, এখন সবাইকে মাতিয়ে রাখছে গানের সত্যি মাধ্যমে। ক্রিস গেলকে তো salute। ভিডিওটি শেষ করার পূর্বে চলুন দেখে আসি বাংলাদেশ ক্রিকেট দলের সবার একসাথে আনন্দ মুহূর্তে একটি গান। কি হলো? হয়ে গেল কেন? ও মানে কপিরাইট বাগেরা হয়তো সামথিং। যাই না গাইস, কপিরাইটটা হয়তো ছিল ভিডিও কিছুই মধ্যে। লাস্ট একটু শুনতে মানে পারলাম না, তবে ভিডিওর এনজয় করতে পারলাম বিষয়টা, মানে বুঝতে পারলাম। ভিডিওর মধ্যে কপিরাইট ছিল একদম। হয়তো সামথিং, তার জন্য গানটা মিউট হয়ে গেছে। একদমই, তো বুঝতেই পারছি যে সবাই মিলে খুবই এনজয় করছে বিষয়টা। তো অবশ্যই সবকিছুতে এনাদের দেখলাম গান। আমাদের কি ফেভারিট গান সেটা অবশ্যই। তোর কি কাকে favorite বেশি গান? ভালো লেগেছে সেটা বল। সেটা তো আমার কিন্তু বলছি। সবথেকে বেশি সাকিব আল হাসানের ড্যান্সটা ভালো লেগেছে, পাগলের মেলায় গানটা, মানে এতটা উত্তেজিত, মানে এতটা, মানে কি বলবো, নাচতে নাচতে সত্যি পাগলের মতনই লাগছে। আমার হচ্ছে বিরাট কোহলি খুব মানে গলাটা খুব সুন্দর লেগেছে, এবং বলবো যে সবগুলোই কিন্তু চেষ্টা করেছে তারা নিজেদের ক্রিস বেস্ট দিয়ে। গেলের গলাটা অনেক ভালো ছিল। আমি ক্রিস গেলকে অনেক পুরনো হয়েছি না, যেমন ভাবে আমার ইফেক্ট পড়ছে না, এমনি তো পানি মানুষ, সত্যি একদমই। কথা। খুব কমেডিয়ান আরেকজন আছে বাংলাদেশের খেলোয়াড় যে জেমসের গান করেছে, ওনার গানটা আমার খুব মাস্ট বেশ ভালো উইক না লেগেছে। কি যেন হ্যাঁ, সামথিং, কি যেন নামটা আমি বলছি, বেশ ভালো লেগেছে ওনার গানটা, পুরো জেমসের মতন গান করেছে। কি যেন নামটা আমিও ঠিক মনে করতে পারছি না, তুমি বেশ অবশ্যই। ভালো কিন্তু গান করেছে, হ্যাঁ। সত্যি অনেক সুন্দর গান তো করেছে। গাইজ, জেমসের কথা যখন উঠছে, জেমসের তো একদম। সত্যি কোনো কথা হয় না, মানে তুলনা জাস্ট নেই। ওয়াও। আমাদের দেশে যতটা ক্রেজ তার থেকে বাংলাদেশে তো ক্রেজ থাকবেই, কিন্তু হ্যাঁ। দেখলাম বেশিরভাগ বাংলাদেশের খেলোয়াড়রা বলো, হ্যাঁ, যাই বলুক এটাই না কেন, ঠিক। জেমসের গানের প্রতি একটা জেমসের টান গানটাই আছে। কিন্তু বেশিরভাগ আমি শুনেছি, যেটা যে একদম। বাউল কি যেন না, একটা ব্যান্ডের নাম ছিল বাউল ফকির না কি যেন একটা সামথিং, একটা আছে। নাম চেঞ্জ হয়ে গেছিল আবার সামথিং, খেয়াল নেই আমার, আবার মনে পড়লে মনে করিয়ে একদম। দেবো তোমাদেরকে। তার জন্য কমেন্ট করতে হবে যে হ্যাঁ। জেমসের গানের ক্লিপ আনা আর লাগবে অবশ্যই কিনা। আমাদের ফেভারিট গান যদি জানতে চাও, আমার সেটা ফেভারিট গানটা কমেন্টে কি জানাও। আর পূজার ফেভারিট গানটা কি, অবশ্যই কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো অবশ্যই তোমাদের শেয়ার করতে। লিস্ট আমি মনে করবো যে আমার ফেভারিট গানটা অ্যাকচুয়ালি কি। একদমই। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব করে এরকম ভালোবাসা দিতে থাকো, বাই বাই, টাটা। টেক কেয়ার।